গত ২-৩ বছর ধরে প্রতি ঈদেই দীর্ঘ হচ্ছে সিনেমা মুক্তির হার। এবার তো রেকর্ড গড়েছে ঢাকাই সিনেমা। ১১টি সিনেমা মুক্তি চায়ের কাপে ঝড় তুলেছে ঢালিউডে। মিশ্র প্রতিক্রিয়ায় চর্চিত হয়েছে এই প্রতিযোগিতা। ইনুস আলীর ক্যামেরায় আমিনুল লিটনের ২ পর্বের রিপোর্টে আজ দেখুন শেষ পর্ব। করোনার আগে এক ঈদে সর্বোচ্চ ৫টি ছবি মুক্তির রেকর্ড ছিল ঢালিউডে। করোনার পর থেকে ঈদ কেন্দ্রিক হতে শুরু করেন দেশীয় প্রযোজক পরিচালকেরা। এবারের মুক্তি পাওয়া ১১টি সিনেমার মধ্যে শাকিব খানের রাজকুমার চলছে ১২৭টি প্রেক্ষাগৃহে, যা মোট প্রেক্ষাগৃহের ৮০ ভাগ। বাকি ২০ ভাগে চলছে 10টি সিনেমা। রাজকুমার ও ওমরের নির্মাণ ছিল ঈদকে লক্ষ্য রেখে। ফেব্রুয়ারিতে মুক্তির কথা থাকলেও পরে ঈদকে টার্গেট করেন কাজল রেখা ও দেয়ালের দেশের নির্মাতারা। বাকি 7টি সিনেমায় ঈদের জোয়ারে গা ভাসাতে এসেছে। অবশ্য এই ট্রেন্ডকে ইতিবাচক দেখছেন অনেকে। পজিটিভলি দেখছি, কারণ যখন কোনো ছবিই থাকে না সেটা তো ছবির জন্য ভালো না, ছবি জগতের জন্য তো সেটা ভালো না। সো ছবি যত হচ্ছে, তবে হ্যাঁ, এখানে যেহেতু আমি সবগুলো ছবি দেখতে পারিনি বা পারবো কিনা জানি না, বাট চেষ্টা করব যতগুলো দেখা যায়। দেখলে বুঝতে পারবো আসলে যে কোয়ালিটি আসলে কতটুকু মেনটেন হয়েছে। ঠিক কন্টেন্ট হলে দর্শক সিনেমা হলে যায়, এইটা আমরা 2-3 বছর ধরে দেখছি। এবং আমরা শুধুমাত্র নেতিবাচক সিনেমা ধ্বংস হয়ে গেল এটা না করে সিনেমা ঘুরে দাঁড়াচ্ছে বললে সত্যিই ঘুরে দাঁড়াবে। উৎসবের আমেজে বাড়তি ও অনিয়মিত দর্শক ধরতে ঈদের সময়টাকে বেছে নিচ্ছেন নির্মাতারা। ব্যবসা হোক না হোক, ঈদে মুক্তির ঘোষণা দিয়ে লাইমলাইটে থাকাটাই যেন মুখ্য। সিনেমার জন্য যা আছে সিনেমার ভাগ্যে তাই হবে, বাট যারা মুক্তি দিয়েছে ইনক্লুডিং মি সবার জন্যই খারাপ, আমার জন্য খারাপ। আমি কারণ প্রথম সপ্তাহে যে টাকা পাওয়া যায়, দ্বিতীয় সপ্তাহে আস্তে আস্তে শেয়ার মানি কমতে থাকবে। আর যদি কোনো ছবি সিনেপ্লেক্সে না চলে 3 দিন পরে, সেই ছবি 5 লাখ টাকা আয় করতে পারবে না। ঈদের সময় তাড়াহুড়ো না করে সময় নিয়ে প্রচারণা চালিয়ে অন্য যে কোনো সময় মুক্তি দিলে সিনেমা ভালো চলতে পারে বলে মনে করেন চলচ্চিত্র শিল্পীরা। এই বিশ্বাসটা দর্শকদেরকে দিতে হবে যে এই সিনেমাটাও দেখার মতো, এই সিনেমাটাও গ্রামে গঞ্জে যাওয়ার মতো, এবং সেই প্রচারটা করতে হবে। যদি প্রচারটা সেটা না হয়, কারণ দর্শক ভাবে কি ও আচ্ছা এই সিনেমাটা মনে হয় এমনি ওটিটিতে দেখে নিলেই হবে। কিন্তু একটি প্রযোজক, একজন পরিচালক, একটা পুরো টিম, একজন আলো প্রক্ষেপণকারী, একজন স্পট বয় কিন্তু তার সিনেমাটা পুরো দেশ দেখবে বলেই বানায়। মানসম্পন্ন কন্টেন্ট থাকলে নির্দিষ্ট সময়ে ঘোষণা ও প্রচারণা চালানোর মধ্য দিয়ে বছরের অন্যান্য সময়েও দর্শক টানা সম্ভব বলে মনে করেন অনেকে। আমিনুর লিটন, জিটিভি নিউজ, ঢাকা।